হ্যাঁ, আজকে আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। মূলত বেশি সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এসব জেলাতে। আর বাকি জেলাতে হালকা হতে পারে। কলকাতাতেও কিছু কিছু এরিয়ায় হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। অলরেডি আমাদের নামকাজ আজকে দেওয়া হয়েছে, কিছু কিছু এরিয়ায় হয়তো শুরু হয়েছে। আর তবে এগুলি স্থানীয়ভাবেই হবে এবং খুব বেশি এলাকায় হওয়ার সম্ভাবনা কম। তার জন্য কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আগামী কয়েকদিনে যে তাপমাত্রা কলকাতাতে যদিও স্বাভাবিকের কাছাকাছি আছে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। আর সব থেকে বেশি রয়েছে আমাদের জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাটা বেশি রয়েছে। আর্দ্রতা বেশি থাকার জন্যই আমাদের যেটা ঘর্মাক্ত আবহাওয়া যেটা হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে স্থানীয়ভাবে যেখানে বৃষ্টি একটু হয়ে যাচ্ছে সেখানে কিছুটা সামান্য রিলিফ আছে, কিন্তু বাকি অন্যান্য জায়গায় এটা আগামী 3-4 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। আমাদের যেটা হট এবং হিউমিড এবং উষ্ণ এবং আর্দ্রতার জন্য যে সতর্কতা দেওয়া হয় সেটি দেওয়া রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলোর মধ্যে বেশি ভাগটাই হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোতে আগামী 3-4-5 দিন পর্যন্ত এটা থাকবে। তবে তার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে যেটা আমি বললাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অনেকটা বেশি এলাকা জুড়ে বা বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা কম, যে বিক্ষিপ্তভাবে এক জায়গায় করে হবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 5টি জেলাতে অনেক জায়গাতেই বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে। আর 40 থেকে 50 বেশিরভাগ দিনই। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আমাদের উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আগামীকাল আর 21 তারিখ। আর 22 তারিখ থেকে আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। 22, 23, 24 এই সময়ে উত্তরবঙ্গের উপরে 5টা জেলাতে ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে উত্তরবঙ্গে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আমি আগে বললাম, তবে কলকাতাতে আবার বলছি এটা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আর বিকেল বা সন্ধ্যার দিকে আজকে যেমন কিছুটা সম্ভাবনা রয়েছে, আগামীকালও বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা এবং স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সেটা যেমন আমাদের এখন 34 থেকে 35 এইরকম রেঞ্জেই থাকার সম্ভাবনা থাকবে, বা 34 থেকে 36 বলা যেতে পারে, 35-এর আশেপাশে থাকবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আর্দ্রতাটা বেশি আছে, তার জন্যই আমাদের যেটা সবার মনে হচ্ছে যে সেটা ঘর্মাক্ত আবহাওয়া মনে হচ্ছে, এটা থাকবে। তবে তেমন যে খুব বেশি যে স্বাভাবিকের থেকে বেশি তা নয়। স্বাভাবিকের থেকে কেবলমাত্র আমাদের হিউমিডিটিটা বা আর্দ্রতাটা বেশি রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি আছে। তবে আজ এবং কালকের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে আর এটা কমে যাবে। আপনার এই যে এই সময়টায় মানে তাপপ্রবাহ যেটা বলা হয় সেটা কোনো সতর্কতা নেই। কারণ হচ্ছে আপনারা যদি দেখেন সেখানে কোথাও তাপমাত্রা 40-এর উপরে গতকালকেও ছিল না, আজকেও থাকার সম্ভাবনা খুব কম। সেখানে তাপমাত্রা 40-এর উপরে যেতে হবে এবং স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি বেশি হতে হবে, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। তবে এই সময়ে যেটা আমাদের রয়েছে এখন আর্দ্রতাটা রয়েছে, আর্দ্রতার জন্য তারপরে স্বাভাবিক তাপমাত্রা থাকলেও ঘর্মাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছুটা যেটা ডিসকমফোর্ট আমাদের যেটা মনে হচ্ছে সেটা হতে পারে। হ্যাঁ, বর্ষা তো আমাদের যেটা আগেই বলা হয়েছে, মৌসুমী বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরোটাইতেই প্রবেশ করেছে এবং কিছুটা আমাদের পুরো মধ্য পূর্ব যেটা বঙ্গোপসাগর এরিয়া সেই পর্যন্ত কিছুটা এসছে, যেটা স্বাভাবিকভাবেই আমাদের
20 তারিখের আশেপাশে মোটামুটি আন্দামান নিকোবরে আসে। এবার 2-4 দিন আগেই 16 তারিখেই এসেছে, আমার 16 তারিখ থেকে শুরু হয়েছে। তারপরে এটা পুরোটাই কভার করে গেছে। আর কেরালার জন্য, যেটা আমাদের মূল ভূখণ্ডে যেটা মনসুনের অনসেট বলা হয়, কেরালার জন্য আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটা 26 তারিখ নাগাদ, 26 তারিখের আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে। সেটা আমাদের এখন মনিটরিং এ আছে। আর এটা হলো স্বাভাবিক সময় অনেকটা আগে। স্বাভাবিক তো 1 তারিখ, তো এটা মোটামুটি অবশ্যই কিন্তু কয়েকদিন আগে। তবে এই 26 তারিখের সঙ্গে আবার 4 দিনে আমাদের যেটা একটা রেঞ্জ বলা হয়েছে সেটার মধ্যে যদি হয় স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছিও হতে পারে। আচ্ছা, আর 4-5 দিন বা 5-7 দিন পর্যন্ত আমরা খুব একটা বেশি অস্বাভাবিক বলি না। সেটার কারণ হচ্ছে স্বাভাবিকটা তো আপনার 30 তার বেশি বছরের গড়ের, ঠিক আছে, গড়টা সবসময় যে গড়ের হিসাবে হবে তা তো নয়, আপনার যেটা কিছুটা বিচ্ছিন্ন হতেই পারে। তো সেই জন্য আপনার এটি 4-5 দিনের মধ্যে যেটা থাকলে সেটা স্বাভাবিক মধ্যেই ধরে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আগে তো বলাই যেতে পারে। আর এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে তারপরে যে মনসুনের বা মৌসুমী বায়ু যত কোথায় তেমন অ্যাডভান্স হবে, সেটা কেরালাতে হওয়ার পরে তারপরে 5 দিনে কতটা যেতে পারে, তারপরে 5 দিনে কতটা যেতে পারে, এইভাবে পূর্বাভাস দেওয়া হয়। সেই জন্য পশ্চিমবঙ্গের এখনই কিছু বলা যাবে না। পশ্চিমবঙ্গের জন্য কেরালাতে আগে হবে, তারপরে আবার ধীরে ধীরে যেমন এগোবে তেমন বলা হবে। আর যেটা আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হয়, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের আর্লি হয়, উত্তরবঙ্গে আগে হয়, তারপরে দক্ষিণবঙ্গে। যেটা আমাদের আমরা যেটা গড় হিসাবে বলি, যেটা স্বাভাবিক বা নর্মাল, সেই হিসাবে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু আগে পৌঁছায়, তারপরে আমাদের দক্ষিণবঙ্গে পৌঁছায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5-এর মধ্যে নর্মালি পৌঁছায়, আর আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 10 থেকে 12 দিনের মধ্যে পৌঁছায়। এটা হচ্ছে স্বাভাবিক গড়। এবার এই বছরে কেমন হবে তার পূর্বাভাস এখন কেরালার দেওয়া হয়েছে, পরে দেওয়া হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।